Assalamu alaikum, Sister Walaikum Rani. assalam wa rahmatullahi How wa are you today? barakatuh. Alhamdulillah, good. Alhamdulillah. Introduce yourself. So I am a revert and I came to Islam about 16, 17 years ago. আমি ইসলাম গ্রহণ করেছি আজ থেকে 16-17 বছর আগে, আর অস্ট্রেলিয়াতে বাস করছি 24 বছর ধরে। How did you first encounter Islam? প্রথমবার মুসলিমের সাক্ষাৎ পাওয়া বলতে আমার এক প্রতিবেশী ছিলেন। যখন আমার প্রথম বাচ্চাটা হয়, তার বয়স এখন 22 বছর, আলহামদুলিল্লাহ। তো আমার এক প্রতিবেশী ছিলেন, তিনি ছিলেন মুসলিম। তো জানেন, জাস্ট আমরা পাশাপাশি বাস করতাম, আর আমি খুবই কমফোর্টেবল ফিল করতাম, কারণ একজন ল্যাটিনো হিসাবে আমরা আমাদের প্রতিবেশীদের খুব ভালো করে জানতাম না। আর তিনিই ছিলেন প্রথম মানুষ যিনি বেরিয়ে এসেছিলেন, আমাদের সঙ্গে কথা বলেছিলেন, আর ধীরে ধীরে আমরা খুবই ক্লোজ হয়ে গিয়েছিলাম। আসলে সেখানে তারও কেউ পরিচিত ছিল না, আর তারও ছিল ছোট ছোট বাচ্চা, আর অন্যান্য প্রতিবেশী যারা ছিল তাদের সম্ভবত আমরা ভালো করে দেখিইনি, কিন্তু তার সঙ্গে আমার একটা দারুণ সম্পর্ক গড়ে উঠেছিল। তিনি ছিলেন লিবানিজ মুসলিম, কিন্তু এ সময়ের মধ্যে আমি ইসলামের ব্যাপারে কোনো কিছুই শিখিনি। সে সরাসরি আমাকে কোনো রকম দাওয়াত দেয়নি। আমরা দারুণ বন্ধু হয়ে গিয়েছিলাম, আমরা একসঙ্গে অনেক সময় কাটাতাম, তবে সেখানে ইসলাম নিয়ে কোনো আলোচনা হতো না। এটা ছিল শুধুমাত্র খাঁটি বন্ধুত্ব। সে ছিল মুসলিম আর আমি ছিলাম অমুসলিম। সেখানে আমি যতটুকু দেখেছিলাম তা ছিল পারিবারিক বিষয়ে তার আর আমার মধ্যে পার্থক্য। তারা আমাকে মাঝে মাঝে নিমন্ত্রণ করতো যখন আমি বাড়িতে একা থাকতাম। তারা হয়তো বা পারিবারিক কোনো ভোজের আয়োজন করতো, আর আমি দেখতাম যে সেখানে মেয়েরা বসতো ভেতরে আর পুরুষেরা বসতো বাইরে। তো এই সমস্ত ভিন্নতাগুলো লক্ষ্য করতাম যা আমাদের মধ্যে ছিল, আর এটা বেশ ইন্টারেস্টিং লাগতো আমার কাছে। To become interested in Islam, what sparked the interest? এর বেশ কয়েক বছর পর আমার আরও একজনের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল। তখন আমি চলে এসেছিলাম বাংকসটাউনে, আর এখানেও আমার প্রতিবেশী ছিল একজন লেবানিজ মুসলিম। আমরা খুবই ঘনিষ্ঠ হয়ে গিয়েছিলাম, আর এখানে আসার পর আমার ডিভোর্স হয়ে গিয়েছিল, আর আমি এখান থেকে চলে গিয়েছিলাম স্পেনে, আর সেখানে আমি ছিলাম 7 মাসের মতো। আমি আমার ছেলেকে নিয়ে প্রায় 1.5 বছর ভ্রমণ করেছিলাম, তবে স্পেনে কাটিয়েছিলাম 7 মাস। আর যখন আমি ফিরে এলাম, তখন আমি থাকতে লাগলাম সেই বান্ধবীর মায়ের বাড়িতে, আর তিনি আমার ছেলের দেখাশোনা করতেন যখন আমি কাজে বের হতাম। আর এ সময় আমি খুবই কাছ থেকে দেখেছিলাম তারা কিভাবে জীবনযাপন করে, ইসলামিক বিষয়গুলো তারা কিভাবে পালন করে, আর ধীরে ধীরে এগুলো যেন আমাকে একটু একটু করে নাড়া দিচ্ছিল। আমি স্পেন থেকে ফিরে আসার পর দেখলাম যে আমার বান্ধবীটি হিজাব পরা শুরু করেছে, আর নিশ্চিত রূপেই আমি তাকে প্রশ্ন করতে শুরু করলাম। আর প্রথম বিষয় আমার মনে আছে যেটা আমাকে খুবই সচেতন করে তুলেছিল, যখন আমার বান্ধবী আমাকে বলেছিল যে মৃত্যুর পরে খুবই সূক্ষ্ম এবং ধারালো একটা ব্রিজের উপর দিয়ে আমাদেরকে যেতে হবে, আর যদি আমরা ভালো আমল করে থাকি তাহলে আমরা দ্রুত পার হয়ে যাব, আর না হলে কষ্টে পড়তে হবে। আর আমি তখন মুসলিম ছিলাম না, আমার মনে হচ্ছিল বেশ মজার বিষয় তো। আর তারপর সে আমাকে বেশ কিছু ভিডিও পাঠাতে লাগলো যেগুলো আমি আগে কখনোই দেখিনি। তো আমার মনে হয় তখন থেকেই যেন আমি কোনো কিছুর অনুসন্ধান করে যাচ্ছিলাম। So how was your religious belief at that time? Were you a practicing Christian? না, আমি ক্রিশ্চিয়ানিটি প্র্যাকটিস করতাম না। আমি কিছুটা হলেও আধ্যাত্মিক ছিলাম। আসলে আমি চারিদিকে খোঁজ করে বেড়াচ্ছিলাম। আপনি হয়তো বা আমার বাড়িতে তখন ভিন্ন ভিন্ন ধর্মের সিম্বল খুঁজে পেতেন, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম ইত্যাদি ইত্যাদি। আর আমার বান্ধবীটি খুবই হাসাহাসি করতো, কারণ সে ছিল মুসলিম, তার কাছে সবই ছিল অর্থহীন, সেগুলোকে নিয়ে মজা করতো। আর এতে করে আমি আরও একটু বেশি বুঝতে পেরেছিলাম যে সে কিসে বিশ্বাস করে, কিন্তু আমি কখনোই প্র্যাকটিসিং ক্রিশ্চান ছিলাম না। Was your family practicing Christianity at all? এটা বেশ মজার বিষয় জানেন, আমরা খুব বেশি ধার্মিক ছিলাম না জানেন। আমার মম গডের উল্লেখ করতেন, আর জানি না কেন আমরা সবসময় ইনশাল্লাহ বলতাম। আমরা চার্চে যেতাম না, শুধুমাত্র মাসে একদিন ভার্জিন ডেতে ছাড়া। আর জানেন, ধর্মের বিষয়ে আমার মমও যেন কোনো কিছুর অনুসন্ধান করছিলেন। তিনি কিছুদিনের জন্য জেহোবা উইটনেসের অংশ হয়েছিলেন। আর জানেন, আমার যখনই বইয়ের প্রয়োজন হতো তখনই আমি আমার মমের বাড়িতে যেতাম। আমার মমের ছিল অনেক বই, আমি সেখান থেকে বই নিতাম আর পড়তাম। আর আমি আসলে তার সমস্ত বই পড়েছিলাম। আর জেহোবা উইটনেসের এই শাখাটা অনেকটাই এক গডে বিশ্বাসের কাছাকাছি। কিছু কিছু বিষয়ে তারা ইসলামের কিছুটা হলেও নিকটবর্তী। তো আমার এই সমস্ত ব্যাকগ্রাউন্ডগুলো ছিল। How did you go about, continuing this journey towards Islam?
তো এরপর কি হলো, আমি আমার ভবিষ্যৎ হাজব্যান্ডের সাক্ষাৎ পেলাম। আমাদের সাক্ষাৎ হয়েছিল একটা নার্সিং স্কুলে, আর আমরা একে অপরের সঙ্গে আলোচনা করতাম বিভিন্ন বিষয় নিয়ে। আর তিনি ছিলেন একমাত্র ব্যক্তি যিনি খুবই সহজ উপায়ে আমার যে সমস্ত প্রশ্ন ছিল তার ব্যাখ্যা দিতে পারতেন। আর যাতে করে আমি ধীরে ধীরে উপলব্ধি করছিলাম যে এটাই সেই জিনিস যার খোঁজ আমি করছিলাম। যে সমস্ত প্রশ্ন আমার ক্রিশ্চিয়ানিটি নিয়ে ছিল তারও উত্তর তিনি দিতে পারতেন। এর আগে এই সমস্ত প্রশ্নের উত্তর আমি কখনোই খুঁজে পাইনি। আমি চেষ্টা করেছি বাইবেল পড়ার, এটা বুঝে ওঠা ছিল বেশ কঠিন, তাই আমি এর থেকে কোনো প্রশ্নের উত্তর বের করতে পারিনি। এমনকি আমার মমও, তিনি ছিলেন ক্রিশ্চিয়ানিটির রেফারেন্স আমার জন্য, তিনিও এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারতেন না। কিন্তু আমার হাজব্যান্ড সমস্ত প্রশ্নের উত্তর দিতে শুরু করেছিলেন খুবই পরিষ্কারভাবে, আর এগুলো আমাকে ধীরে ধীরে নাড়া দিতে শুরু করেছিল। Yeah. Subhanallah, that's interesting. So you did you accept Islam with after meeting your future husband? Yes. আমার মনে আছে আমার বান্ধবী আমাকে বলেছিল যখন আমি তাদের বাড়িতে থাকতাম যে আমি তোমার জন্য দোয়া করি যেন কোনো লেবানিজের সঙ্গে তোমার বিয়ে হয়। তো কোনো না কোনোভাবে এই কথাটা আমার মাথার মধ্যে রয়ে গিয়েছিল। তো আমি ভাবছিলাম সম্ভবত তিনি লেবানিজ নাও হতে পারেন, কিন্তু সুবহানাল্লাহ তিনি ছিলেন ফিলিস্তিনি। এটা জাস্ট ছিল যে তিনি ছিলেন মুসলিম। আর ধীরে ধীরে তিনি আমাকে সমস্ত বিষয় শেখাচ্ছিলেন। আসলে আমি যেটা বলতে চাইছি যে মুসলিমদের সঙ্গে একটা লম্বা সময় ধরেই আমার সম্পর্ক ছিল, কিন্তু এটাই ছিল আমার জন্য সঠিক সময়। অর্থাৎ এ সময় যেন সব কিছু ঠিক বলে মনে হচ্ছিল। এভরিথিং ফেল ইনটু প্লেস, তিনি আমাকে সমস্ত বই দিয়েছিলেন। আর আমার মনে আছে তিনি যে সমস্ত বই দিয়েছিলেন তার মধ্যে একটা ছিল যাতে 3টি ধর্মকে তুলনামূলকভাবে আলোচনা করা হয়েছিল। তো আমি পড়েছিলাম ক্রিশ্চিয়ানিটি সম্বন্ধে, যা ছিল আমার ব্যাকগ্রাউন্ড, যার সম্বন্ধে আমি আগে থেকেই জানতাম। তারপর জুদাইজম, তারপর ইসলাম। ইসলাম দিয়েছিল আমার সমস্ত উত্তর, অথবা এটা ছিল একটা পরিপূর্ণ বিষয়। আমার মনে হয়েছিল এর থেকে বেশি কিছু আর প্রয়োজন নেই। What was the next step after that? How did you go about accepting Islam? তো আমার সেই বান্ধবীটি যে ব্যাকস্টাউনে আমার প্রতিবেশী ছিল, সে হিজাব পরেছিল, আর আর সে যাচ্ছিল তার কোনো আন্টির বাড়িতে। আসলে সেখানে প্রতি সপ্তাহে একটা জামাত হতো কোরআন পাঠের। তো সে আমাকে বলল যে তুমি আমার সঙ্গে এসো না কেন। আর যেন সুবহানাল্লাহ আমি তার সঙ্গে তাদের বাড়িতে গেলাম। আমি এক প্রকার প্রস্তুতি ছিলাম, আর সেই জামাতে গিয়ে আমি আমার শাহাদার ঘোষণা দিলাম আলহামদুলিল্লাহ। আর তারপর থেকে আমি বলতে পারি যে আমার ইসলামের জার্নি শুরু হলো, সত্যিকার জার্নি। From there, Yeah. how did you feel when you made the shahada? Wow, it What was just what like the a feeling? coming home kind of feeling, Okay, like জানেন আমাকে বলা হয়েছিল যে আমার অতীতের সমস্ত গুনাহা মাফ করে দেওয়া হয়েছে, আমার কান্না করতে ইচ্ছে করছে। এটা ছিল সত্যি সত্যি শক্তিশালী এক অনুভূতি। এটা যেন বাড়ি ফেরার অনুভূতি। কারণ জানেন আমি সবসময় গডকে ভালোবাসতাম। আমি বলতে পারি এক প্রকার বিশাল কানেকশান ছিল আমার সঙ্গে গডের আমার সারা জীবন জুড়ে, খুবই ব্যক্তিগতভাবে। সম্ভবত এটার বাইরে কোনো প্রকাশ ছিল না, কিন্তু আমি আমার অন্তরে সবসময় এটা অনুভব করতাম। আর আমার মনে হচ্ছিল যেন এত দিনে আমি আমার সঠিক স্থানে পৌঁছেছি। Subhanallah. What was the next step after that? You eventually you got married. yes. আমি শাহাদার ঘোষণা দিয়েছিলাম আগস্ট মাসে, আর আমরা বিয়ে করেছিলাম পরের এপ্রিলে। তো আমার হাজব্যান্ড সে সময়ে তিনি গিয়েছিলেন হজে, আর ফিরে আসার পর তিনি গিয়েছিলেন তার নিজের দেশে। তিনি কথা বলেছিলেন তার পরিবারের সঙ্গে, আর তারপর তিনি ফিরে এসেছিলেন আর এক প্রকার সিদ্ধান্ত নিয়েছিলেন। কারণ তিনি পুরোপুরি রূপে নিশ্চিত ছিলেন না। ঠিক আছে যে আমি মুসলিম হয়ে গিয়েছিলাম, আমার মনে হয় যে তার প্রয়োজন ছিল এটা দেখে নেওয়া যে আমার সিদ্ধান্ত কতটা বাস্তব। তো তিনি একটা নির্দিষ্ট সময় নিয়েছিলেন নিশ্চিত করতে যে আমি অন্তর থেকেই মুসলিম হয়ে গিয়েছি। তারপর তিনি আমাকে বিয়ে করেছিলেন। How did your family react? আমার পরিবারের লোকজন অলরেডি জানতেন যে আমি নতুন কিছুর খোঁজ করছি। তাদের কাছে মনে হয়েছিল যে এটা একটা নতুন বিষয়। শুরুর দিকে তারা মনে করেছিলেন যে এটা একটা ফেজ, যেমনটা আমার মম বলেছিলেন যে এটা একটা নতুন বিষয়, একটা পর্যায়ে গিয়ে তুমি এটাকে ছেড়ে দেবে নিশ্চিত রূপেই। তারা ভাবছিলেন এটা একটা সাময়িক বিষয়। আলহামদুলিল্লাহ পরে তারা বুঝতে পেরেছিলেন যে তারা যা ভেবেছিলেন এটা তেমনটা নয়। Was Mum's reaction? Was she disappointed or? না, যেহেতু তিনি জানতেন যে আমি একটার পর একটা বিষয়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম, এ বিষয়ে এক প্রকার আমি বলতে পারি যে তারা ছিলেন উদার, যে যা তোমার জন্য ভালো তা তুমি গ্রহণ করো। তারা এ বিষয়ে স্ট্রিক্ট ছিলেন না যে তোমাকে খ্রিস্টান থাকতেই হবে। আমি আগেই উল্লেখ করেছি যে তারা সেভাবে ধার্মিক ছিলেন না।
After you reverted to Islam, did you find that Muslims were supportive of you, that you could approach them after you became a Muslim? সুবহানাল্লাহ, আমার স্টোরি বেশ মজার, কারণ আমি আমার শাহাদার ঘোষণা দিয়েছিলাম অগস্টে, আর আমার মনে হয় পরের মাসই ছিল রমজান মাস। তো আমি যে আন্টির বাড়িতে আমার শাহাদার ঘোষণা দিয়েছিলাম, আমি তার বাড়িতে যেতে লাগলাম প্রতি শনিবার। সেখানে একটা জামাত হতো, সেখানে তারা ভিন্ন ভিন্ন ইসলামিক বই পাঠ করতো। তো এক প্রকার আমাদের একটা ছোট্ট কমিউনিটি গড়ে উঠেছিল। তারা আমাকে শিখিয়েছিল কীভাবে নামাজ পড়তে হয়, তারা আমাকে হিজাব পড়তে শিখিয়েছিল। আমি প্রথম থেকে হিজাব পড়া শুরু করে দিয়েছিলাম। আমি ছিলাম অতি উৎসাহী। আমি যখন মুসলিম হয়ে গেলাম, আমি চাইছিলাম সব কিছুই করতে, আমি চাইছিলাম এর গভীরে প্রবেশ করতে। তো এই আন্টির বাড়ি থেকেই আমার একটা সাপোর্ট সিস্টেম তৈরি হয়েছিল। যখন রমজান মাস এলো, আমি আরও 2 বোনের সাক্ষাৎ পেলাম। তার মধ্যে একজন ছিল আমার প্রতিবেশী, সে বাস করতো একেবারে রাস্তার শেষ প্রান্তে। আর সুবহানাল্লাহ, সেই রমজানেতে প্রতিদিন এভরি সিঙ্গেল ডে সে আমাকে নেমন্তন্ন করতো তাদের বাড়িতে। সুবহানাল্লাহ, আমি সহযোগিতা পেয়েছিলাম সত্যি খুবই গুরুত্বপূর্ণ সময়ে। সে ছিল খুবই নিঃস্বার্থ মহিলা। আমি প্রতিদিন নিজের ছেলেকে নিয়ে তার বাড়িতে আসতাম। আবার কখনো কখনো তারা আমন্ত্রণ করতো আমার ফিউচার হাজব্যান্ডকেও। তো এটা ছিল একটা উপায়। এর মাধ্যমে তারা আমার ফিউচার হাজব্যান্ডকে চেক করে নিত যে তিনি আমার উপযুক্ত কিনা। কারণ জানেন, তারা ধীরে ধীরে আমাকে জেনেছিল, আর তারপর তাকেও নিমন্ত্রণ করত। রমজানের শেষ দিকে তারা পুরোপুরি রূপে তাকে দেখে নিয়েছিল, আর তারপর তারা বলেছিল যে না, এই ব্যক্তিটি খুবই ভালো, সে তোমার জন্য নিরাপদ। তো এভাবেই আমার প্রথম রমজান কেটেছিল দারুণভাবে। আমি তাদের কাছে সব সময় কৃতজ্ঞ থাকব। তারা এক প্রকার এই সময় আমার পরিপূর্ণরূপে দেখাশোনা করেছিল। What were the emotions when you accepted Islam? Did you feel happy? Did you feel scared? Did you feel আমি ছিলাম খুবই খুশি, কিন্তু একই সময়ে আমার ছিল নিশ্চিত রূপে এটা জ্ঞানের অভাবে। নিশ্চিত রূপে যে সমস্ত বিষয় আমি জানতাম না, তার জন্য আমার ভয় লাগতো। আমি অনবরত আমার হাজব্যান্ডকে প্রশ্ন করে যেতাম বিভিন্ন বিষয় পরিষ্কারভাবে বুঝে নেওয়ার জন্য। জানেন, তাকে নিয়েও আমি বেশ ভীত ছিলাম। ভাবতাম তিনি কি আমাকে ছেড়ে চলে যাবেন, কারণ মুসলিম পুরুষদের সম্পর্কে এই ধরনের গুজব পশ্চিমে প্রচুর পরিমাণে ছড়িয়ে থাকে যে তারা আপনাকে না বলেই অন্য কাউকে বিয়ে করে ফেলতে পারে, অথবা সে আপনাকে নিয়ে অন্য কোনো দেশে চলে যেতে পারে। আর আসলেই আমার মম এ ব্যাপারে দারুণভাবে ভীত ছিল যে তিনি আমাকে নিয়ে অন্য দেশে চলে যাবেন, আর সেখানে থাকবে তার আরও 3টে বউ, আর আমরা তোমার সম্বন্ধে আর কোনো কিছুই জানতে পারবো না। আর এটাই মানুষেরা বিশ্বাস করে মুসলিমদের ব্যাপারে। সুবহানাল্লাহ। তো আমার ক্ষেত্রে যেটা ঘটেছিল, ধীরে ধীরে আমার হাজব্যান্ডের উত্তম আখলাক আমাকে এটা দেখিয়েছিল যে এটা শুধুমাত্র আমার ভয়, বাস্তবে এমন কিছুই ঘটে না। ধীরে ধীরে তার উপর আমার বিশ্বাস দৃঢ় হতে লাগলো। Yeah, I guess just people creating these fears out of nothing. হ্যাঁ, আমার মনে হয় এটাই পশ্চিমী দুনিয়ার দৃষ্টিভঙ্গি। যেভাবে মুসলিমদেরকে দেখানো হয়, এই বিষয়গুলোকে নিশ্চিত বলে মনে করা হয়। আমি তো এই বিষয়ে খুব বেশি চিন্তা করতাম। পাশাপাশি 2টি বিষয় চলতো আমার মাথার মধ্যে। একদিকে দেখতে পেতাম যে সেই ব্যক্তিটি দারুণ মানুষ, আর অন্যদিকে মুসলিমদের ব্যাপারে যা কিছু বলা হতো সেসব কথা, যে একদিন সে পাল্টে যাবে, আর সে যদি পাল্টে যায় তাহলে তোমার বিবাহিত জীবনটা ভয়ানক হয়ে উঠবে। এত সব ভাবনা আমার মাথার মধ্যে কিলবিল করতো। এছাড়াও শুরুর দিকে হিজাব নিয়েও সমস্যা ছিল। হিজাব পরে বের হলে আমার মনে হতো সবাই আমার দিকেই তাকিয়ে আছে। I guess the next question I'd like to ask you is, what were some of the challenges? And you mentioned the hijab, but what were some of the challenges that you faced after accepting Islam? জানেন, মুসলিম রীতিনীতি আত্মস্থ করা, প্রথম দিন থেকেই হিজাব পড়তে শুরু করা, আর বাইরে বেরিয়ে এই কথা ভাবা যে সবাই আমার দিকে তাকিয়ে আছে, এটা এক প্রকার মনে হতো বিশাল প্রেসার। আর বলতে পারি যে অতীতের সমস্ত কিছু থেকে একেবারে পরিষ্কার হয়ে পবিত্র হয়ে বেরিয়ে আসা। নর্মালি যেভাবে আমরা জীবনযাপন করতাম, আমরা জানতাম যে পুরুষেরা আমাদের দিকে তাকিয়ে থাকে। তো এ কথা ভেবে আমার পাগল পারা লাগতো যে যখন আমি হিজাব পরে বের হই, প্রত্যেকেই আমার দিকে তাকিয়ে থাকে। কিন্তু এটা বাস্তব নয়, জানেন। তারপর থেকে আমি আমার হাজব্যান্ডকে বলতাম যে তুমি আমার সাথে চলো, আর এটা নিশ্চিত করে বলো যে আমার দিকে কেউ তাকিয়ে আছে কি না। আর তিনি আমার সাথে বের হতেন, আর খুবই কোমলভাবে আমাকে বোঝাতেন যে তুমি বিশ্বাস করো, তোমার দিকে কেউ তাকিয়ে নেই। তিনি বারে বারে আমাকে বোঝাতেন যে তোমার দিকে কেউ তাকিয়ে নেই, তুমি রিল্যাক্স করো। যতদিন না আমি হিজাব পরে পুরোপুরিরূপে কমফোর্টেবল হয়ে গেলাম, আর আমি উপলব্ধি করতে পারলাম যে আমার দিকে কেউ তাকিয়ে থাকে না। তিনি ছিলেন গুড মেন্টর, তিনি ছিলেন আমার সাপোর্টার, আলহামদুলিল্লাহ। So how did you end up
sort of integrating with Muslims or integrating into the Muslim community? আমার প্রথম অভিজ্ঞতাই ছিল খুবই ভালো আমার লেবানিজ মুসলিম প্রতিবেশীর দ্বারা। তবে অবশ্যই সবসময়ই যে খুব সহজ ছিল বিষয়গুলো তা নয়। যখন আমি জন্মগত মুসলিমদের কাছাকাছি থাকতাম, কোথাও না কোথাও এটা একটু কষ্টদায়ক হতো। কোনো না কোনোভাবে আমরা বুঝতে পারতাম যে আমরা আউটসাইডার, কারণ ইসলাম সম্বন্ধে তখন আমাদের যথেষ্ট জ্ঞান ছিল না। তো অনেক সময় আমাকে আউটসাইডার বলে মনে হতো। কিন্তু আমার ব্যক্তিত্বটা ছিল এমন, আমি খুব সহজেই এমন জায়গায় যেতে পারতাম যেটা আমার জন্য অস্বস্তিকর, কিন্তু সেটা মানিয়ে নেওয়ার ক্ষমতা আমার ছিল। এটা আমাকে অনেকটাই সাহায্য করেছিল। এতে করে আমি মুসলিমদের কাছে বারবার যেতে পেরেছি, ধীরে ধীরে তাদের জেনেছি, তাদের সঙ্গে মিশে যেতে পেরেছি, আর নিজেকে পরিচিত করে তুলতে পেরেছি। আমি কখনোই পেছিয়ে আসিনি। আমি কখনোই একথা বলিনি যে না আমি তো এখান থেকে বিলং করি না, বরং আমি একথা বলতাম যে না আমিও তো মুসলিম, আমাকে নিজের ভিত্তি মজবুত করতে হবে। নিশ্চিত রূপেই আমি একজন মুসলিম, আমি আমার অধিকার আদায় করে নিতাম। আমি ভাবতাম যদিও আমার জ্ঞান কম তবুও তো আমি মুসলিম। তো আমি সবসময় তাদের মধ্যে মিশে যাওয়ার চেষ্টা করতাম। Alhamdulillah. Yeah. Did you look into attending any classes or Yes. doing things like হ্যাঁ, আমি শুরু করেছিলাম সারিয়া কোর্স। আমার মনে হয় এটা আমি শুরু করেছিলাম 4-5 মাস পরে। আর এটা আমাকে দান করেছিল জ্ঞানের এক দৃঢ় ভিত্তি। আলহামদুলিল্লাহ, এটা ছিল আমার ফার্স্ট শরিয়া কোর্স, যেখানে আমি যেতাম রাত্রিতে। আর আমি সঙ্গে করে নিয়ে যেতাম আমার ছোট ছেলেটিকে। তার বয়স ছিল তখন 5-6 বছর। প্রতি রাত্রিতে সে আমার সঙ্গে আসতো, সব কিছু শুনতো এবং উপভোগ করতো। আলহামদুলিল্লাহ, এটা আমাকে দিয়েছিল একটা গুড নলেজ বেস। So as a Muslim, how did Islam affect your daily routines? হ্যাঁ, প্রথমত প্রতি ওয়াক্তের নামাজের অভ্যাস গড়ে তোলা। আর যেটা আমি খুবই ভালোবাসতাম, জানেন, আমি ভালোবাসতাম কোরআন শুনতে। আর এই বিষয়গুলো আমার জীবনকে নিয়মনিষ্ঠ করে তুলেছিল। আর একই সাথে জীবনের অন্যান্য বিষয় যা থেকে আমাকে বেরিয়ে আসতে হয়েছিল। আমি ড্রিঙ্ক করা বন্ধ করেছিলাম স্মোক করা। আর সুবহানাল্লাহ, আমি ছিলাম এতে অতি উৎসাহী এই সমস্ত কিছু করতে। যেদিন থেকে আমি মুসলিম হয়েছি সেদিন থেকে আমি আর ড্রিঙ্ক করিনি। সেই দিন থেকেই আমি হিজাব পড়া শুরু করেছি। সেদিন থেকেই আমি শুরু করেছি নামাজ পড়া। তবে একটা বিষয়ে আমি দুর্বল ছিলাম, তা ছিল স্মোকিং বন্ধ করা। হয়তোবা তারপর 3-4টে সিগারেট আমি আর খেয়েছিলাম, কারণ ইসলাম আমাকে সত্যি সত্যিই খুবই স্পর্শ করেছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তাই আমি এত সব করতে পেরেছিলাম। সম্ভবত আল্লাহ আমার জন্য সব কিছু সহজ করে দিয়েছিল। And that didn't phase out. So like your mother feared. Well, she Yes. probably হ্যাঁ, আমার মমও দেখছিলেন যে কতটা পরিবর্তন আমার মধ্যে এসেছে। আর যতই আমি জ্ঞান অর্জন করছিলাম, আমি জানতে পেরেছিলাম যে আমাকে আমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আর আমি নিজে নিজে উপলব্ধি করছিলাম, ও মাই গড, আমি তো খুবই খারাপ ব্যবহার করি তার সঙ্গে। অবশ্যই তার সঙ্গে আমাকে ভালো ব্যবহার করতে হবে। আর তারপর ধীরে ধীরে আমি নিজেকে পাল্টে নিয়েছিলাম। আর আমার মমও খুবই খুশি হয়ে গিয়েছিলেন। আর জানেন, একটা পর্যায়ে সে তিনিও খুবই খুবই কাছে এসে গিয়েছিলেন মুসলিম হওয়ার, কিন্তু আলহামদুলিল্লাহ এটা ঘটেনি। that's sad. But so you feel that maybe as a Muslim you improved as a person in general. Yes. হ্যাঁ, তবে আমার মনে হয় যে অনেক বিষয় ছিল বাইরে থেকে, কারণ অন্তরে তখনও আমি পুরোপুরি রূপে পাল্টাতে পারিনি, কিন্তু বাইরে থেকে আমার কাজে কর্মে আমি অনেকটাই উন্নতি করেছিলাম, কারণ আমি ইসলামকে অনুসরণ করছিলাম, আমি দিনকে পুরোপুরি রূপে অনুসরণ করছিলাম। আমি জানি না আমি সব কিছু কীভাবে করছিলাম, যেমনটা আমি আগেই আপনাকে বলেছি যে এটা আমাকে অনেকটা সাহায্য করেছিল। কারণ অনেক মানুষই ভাবে যে তারা পাল্টাতে পারবে না, কিন্তু আমি ভাবি যে আমরা নিজেকে পাল্টাই না, পাল্টে দেয় আল্লাহ। আল্লাহ যদি আপনার অন্তরে তা দান করেন, আপনি তা করতে পারেন। আর আমি বুঝেছিলাম যে কিছু মানুষ উন্নতি সাধন করে, তারা তা করে ধীরে ধীরে, কিন্তু প্রত্যেকেই তার নিজের জায়গায় ভিন্ন হয়। আমি জানি না, আমাকে ইসলাম এমনভাবেই স্পর্শ করেছিল যে এটা আমার জন্য করা সহজ হয়ে গিয়েছিল। What advice would you give that person that is thinking about becoming a Muslim? আমি বলবো যে জ্ঞান অর্জন করুন, আরও একটু বেশি জানার চেষ্টা করুন ইসলাম সম্বন্ধে, কারণ এই বিষয়টাই আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছিল। আর ব্যক্তিগতভাবে আমি এটা বলতে পারি যে আমি নিদর্শন পেয়েছিলাম, আর প্রত্যেকেই তা পায়। আমার ক্ষেত্রে আমি আমার বোনকে জিজ্ঞাসা করেছিলাম যে আমি ইসলামের খোঁজ করছি, তুমি এ বিষয়ে কী ভাবো, বা ড্যাড মম কী ভাববেন। আর সে জাস্ট বলেছিল যে তুমি এগিয়ে যাও।
এটা ছিল আমার জন্য একটা নিদর্শন। আরও একটা নিদর্শন ছিল, আমি স্বপ্নে আমার গ্র্যান্ডমাকে দেখেছিলাম। আমার গ্র্যান্ডমা, যিনি ছিলেন মৃত, তিনি আমাকে বলেছিলেন যে তুমি সঠিক পথে আছো। তো এই ধরনের নিদর্শন তুমি পেতে পারো যখন তোমার নিয়ত সহি থাকে। তো জ্ঞানের অন্বেষণ করতে থাকো। যত বেশি তুমি জ্ঞান অর্জন করবে, তুমি নিশ্চিত হয়ে যাবে যে এটারই তুমি খোঁজ করছো। আর নিদর্শনগুলোর দিকে তাকাও, নিদর্শন থাকে। Um, just making that final decision, um, I think আমি মনে করি যে সে যদি এই পর্যায়ে পৌঁছে যায়, সেটা করতে চায়, তার করে ফেলা উচিত। কারণ এটা আসে আল্লাহর তরফ থেকে। আল্লাহই আপনার মধ্যে এই বোধ জাগান। এটার অর্থ যে পরের স্টেপ নেওয়ার সময় এসে গিয়েছে, এখন এটা কাজে পরিণত করার দরকার। এক কথায় আল্লাহ সমস্ত পথ খুলে দেন, শুধুমাত্র তাকে পদক্ষেপটা নিতে হয়। no, that's great advice. Well, Sister Rami, I really appreciate you coming on the show and sharing your journey to Islam.